ছাড়ে না, করিমানা কাম ছাড়ে না মদনে, প্রেম রসিকা হব কেমনে দয়াল, প্রেম রসিকা হব কেমনে। করিমানা কাম ছাড়ে না, করিমানা কাম ছাড়ে না, করিমানা কাম ছাড়ে না মদনে, মদনে প্রেম রসিকা হব কেমনে, হে গুরুর প্রেম রসিকা হব কেমনে। মদন সে দুষ্টু ভারী, তার দায়িত্ব সলদারি, করে সে মুন্সিগিরি, করে সে মুন্সিগিরি, করে সে মুন্সিগিরি, গোপনে গোপনে প্রেম রসিকা হব কেমনে, হে গুরুর প্রেম রসিকা হব কেমনে। দিয়ে চোর ধরা ধরি, কারখানা আমি তো জিজ্ঞেস করি তুমি বলো না, চোর দিয়ে চোর ধরা ধরি, আমি তো জিজ্ঞেস করি তুমি বলো না, চোরের হাত চুরি করে সাত হোরা পালাই ডরে, চোরেরা চুরি করে, চোরেরা চুরি করে, চোরেরা চুরি করে সাধুরা পালাই ডরে, লয়া যায় শূন্য করে, লয়া যায় শূন্য করে, কোনখানে কোনখানে প্রেম রসিকা হব কেমনে, হে গুরুর প্রেম রসিকা হব কেমনে। লালন সাইজি বিনয় করে, সিরাজ শাহের স্বামী মারিলে নাচ করি কোন জায়গায়, লালন সাইজি স্বামী মারিলে নালিশ করি কোন জায়গায়, স্বামী মোর প্রাণ প্রতি কি দিয়ে রাখবো রতি, স্বামী মোর প্রাণপতি, স্বামী মোর প্রাণপতি, স্বামী মোর প্রাণপতি কি দিয়ে রাখবো রতি, কেমনে হব সতী, কেমনে হব সতী, কেমনে হব সতী, চরণে চরণে প্রেম রসিকা হব কেমনে, হে গুরুর প্রেম রসিকা হব কেমনে। করিমানা কাম ছাড়ে না মদনে, আমি প্রেম রসিকা হব দয়াল কেমনে।
এখানে আমার একটু কথা, করি মানা কাম ছাড়ে না মদনে। একটা কর্ম আছে বাবা, যে কর্ম করলে সে কামের ঘর থেকে আমরা প্রেমিক হতে পারব। সেই কর্মটা কি? কোন রাস্তায় গেলে আমরা কামের ঘর ছেড়ে দিব? আবার আমার বাবাজান বলেছেন, যার ভিতরে আছে আলী তার ভিতরেই আছে অলি। অলি আউলিয়ার কথা বলেছে। আল্লাহ তাআলা প্রত্যেকের ঘরে একটা করে অলি সন্তান দিয়েছেন। প্রত্যেকের ঘরে একজন অলি সন্তান দিয়েছেন আল্লাহ তাআলা। যে অলি সন্তান আনতে পারে সেই অলি সন্তানের পিতামাতা হতে পারবে। 60 বছর থেকে 12 বছর থেকে 60 বছর পর্যন্ত নারী এবং পুরুষ সম্মিলিত। এই কথাটা জানা প্রয়োজন। জানা শুধু প্রয়োজন না বাবা, জানা দরকার। এটা কোরআনেই আছে। নারী হচ্ছে শস্য ক্ষেত এবং পুরুষ হচ্ছে কৃষক, আবাদকারী। যারা উত্তম সময় দেখে উত্তম ফসল বীজ রোপণ করতে পারবে, তারাই কেবল অলি সন্তান ঘরে আনতে পারবে। আমার দয়াল একটা গান লেখছে, স্বামী স্ত্রী যুগল মিলে কোন সময়ে সন্তান নিলে ল্যাংড়া ও তোরন্ত হয় না, দয়াল দাও তুমি বলে। সেই সময় এই দেহ ঘরে বুঝবো আমি কেমন করে, শুভযাত্রা শুরু করব শুভ লগ্নে। একটা সময় আছে বাবা, সেই সময়টা কখন? যে সময় বীজ রোপণ করলে আমাদের ঘরেও অলিয়া উলিয়া আসা সম্ভব। সেই সময়টা কখন? প্রত্যেকের মা বাবার প্রত্যেকের সন্তানকে নিয়ে ইচ্ছা থাকে, চাহিদা থাকে যে আমার সন্তানকে আমি আর্মি বানাবো, আমার মেয়েকে আমি নার্স বানাবো, ইত্যাদি ইত্যাদি। অনেক চিন্তাধারা থাকে সন্তানদেরকে নিয়ে। আমার এখানে আলাদা একটু চিন্তাধারা। আমি আমার ঘরে ওরই সন্তান কীভাবে আনবো? সেই সময়টা কখন? সকাল নাকি সন্ধ্যা নাকি দুপুর নাকি মাঝরাতে নাকি ভোর রাতে? সেই সময়টা কখন আপনি বলবেন? পেয়েছিলাম 16 আনা, চালান খাইয়া হইছি দেনা, যা হারাইছি পাবো কিনা তুমি বলো এখনো। কেমন করে করব পূরণ, আবার বিয়োগ হইয়া গেছে যেই ধন, ফিরে পাবো নব যৌবন কোন সাধনে? ও বাবা, আমাদেরকে তো মালিকে 16 আনা দিয়ে এই ভবে পাঠাইছে, 1 আনা কি আছে এখনো? ধন হারাইতে হারাইতে এই দেহ হয়ে গেছে অচল, আগের মতো চলতে পারি না, চোখের জ্যোতি কম, মাথার চুল পেকে গেছে, দাঁতগুলো নড়ে গেছে। আমার যে যৌবন শক্তি, সূর্য শক্তি, আমি সেটা হারিয়ে ফেলেছি। ও দয়াল, এই সাধুগুরুর সঙ্গ করতে করতে আমি এই সাধুদের মুখেই শুনেছি এই যে সূর্য শক্তি, যৌবন শক্তি, সেটা আবার পুনরায় ফেরত আনা যায়। সেই কর্মটা কি? আমরা যারা এই যে 60 বছর পার হয়ে গেছি, তাদের উপায়টা কি? তাদের জানা দরকার। যদি এরকম হয় তাহলে তারাও একটু চেষ্টা কইরা ফেরত আনতে পারবে। সেই 25 বছরের যৌবন তারা লাভ করতে চায়। আর লালন সাইজি গানের মধ্যে বলেছে, লালন সাইজি বিনয় করে সিরাজ শাহের পায়, স্বামী মারিলে নালিশ করি কোন জায়গায়, স্বামী ওর প্রাণপ্রতি কি দিয়ে রাখবো রতি, আবার কেমনে হব সতী ওই চরণে। এখানে আমি দয়ালের কাছে বলবো, অনুরোধ করে, কোন কর্ম করলে সতী হওয়া যায়? সেই কর্মটা কি? সেই কর্মটা আমাকে অবশ্যই বলবেন। আর এখন হয়তো বলতে পারে যে আগের চাইতে প্রশ্ন একটু বেশি করলাম, বলতে পারে না? আমি এই কথাগুলো বলছি তার ফালের উপরে। তিনি যে ফালগুলো মারছে, আমার মনে হয় না সে তার কষ্ট হবে, তার ভালোই লাগবে, নাকি কোন আপনারা? করিমানা কাম ছাড়ে না, করিমানা কাম ছাড়ে না, করিমানা কাম ছাড়ে না, মদনে মদনে
রসিকা হবে কেমন